সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ ৩ জন মারা গেছেন। একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার ভোরে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। দ্রুতগতির বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ১৩ নম্বর পিলারের কাছে একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এই বাসেই তদারকি করতেন বাসের মালিক রহিজউদ্দিন ও তার ছেলে শাহরিয়ার শিপু। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা মারা যান। এছাড়া মারা যান চন্দ্রশেখর নামে আরও এক যাত্রী। সকালে গাড়ি ময়মনসিং যাইবেন নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি হইলে যে বোন বাড়িয়া জমা সেতুর উপরে ওরা হচ্ছিল যে বাস এবং পিকআপ সংঘর্ষ হওয়ার পরে ওরা দরজা দিয়ে বাইরে পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পরে পিছনের যে বাস আছে ওই বাসটা এসে ওদের উপর দিয়ে চলে যায় আর কি। এই ঘটনায় আহত ৫ জন এলাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থায় ভর্তি আছেন ৩ জন। ৪টার দিকে কড্ডা থেকে বাসে উঠছি। বাসে ওঠার পরে আপনার সেতুর মাঝপথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। বিকাল বাসে উঠছি, ওইটা পরে বইছি ৩ নাম্বার সিটে। বসার পরে হুট করেই মনে করেন যে বাসে কি যেন একটা ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আমি আবার এই পাওটা ওই সিটে হাতে বাড়ি খাইলো। সকাল ৬টা ১০ মিনিটে সড়ক দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে মোট ৫ জন রোগী আসে। এর মধ্যে ৪ জন ভর্তি হয়, একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। এছাড়া ৩ জন ডেড বডি আসে। এই দুর্ঘটনা নিয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়। আচ্ছা, ভোর ৫টা ১৫ মিনিটের সময় ঢাকা সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস একটা বাস যাচ্ছিল ঢাকায়। সামনে একটা ট্রাক ছিল, ট্রাককে মেরে দিয়ে ট্রাক চলে যায়। পরবর্তী ৩ জন যাত্রী গুরুতর অবস্থায় এখানে মারা যায়, আর ৭ থেকে ৮ জন আহত অবস্থায় আমরা হাসপাতালে প্রেরণ করি। ঘটনার পর ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আব্দুল আল মামুন, ৭১।